9 মে শুক্রবার 2025 রবীন্দ্রনাথের 164তম জন্মদিন। তাকে শ্রদ্ধা জানিয়েই পরিবেশন করছি একটি বিশেষ পর্ব। রবীন্দ্রনাথ কি ভূমিপুত্র বাঙালি? আসল পদবী কি? পর্বের বিষয় শুনে এই চ্যানেলের বালখিল্যতা নিয়ে নিশ্চয়ই খুব হাসছেন। কেউ কেউ প্রস্তুত হয়ে আছেন কমেন্ট বক্সে অগ্নুৎপাত করবার জন্য। সত্যিই তো, যে বাঙালির জীবনে মরণে শয়নে স্বপনে রবীন্দ্রনাথ, যে রবীন্দ্রনাথ বাঙালিকে ঋদ্ধ করার ভাষা দিয়েছেন, সুর দিয়েছেন, ছন্দ দিয়েছেন, শান্তিনিকেতনের ঐতিহ্য দিয়েছেন, সেই রবীন্দ্রনাথ ভূমিপুত্র বাঙালি কিনা প্রশ্ন তোলার স্পর্ধা আসে কোথা থেকে? আমরা তো সবাই জানি রবীন্দ্রনাথের পদবী ছিল কুশারী, পরবর্তীতে হয় ঠাকুর। এটা নিয়েও বলার কি থাকতে পারে? দেখুন, দিগদর্শনের ট্যাগলাইন রংহীন সংবাদ ও অজানা তথ্য জানতে দেখুন দিগদর্শন। সুতরাং আমাদের দায়িত্ব থাকেই অজানা তথ্য জানানোর। প্রথমে বলি, না, রবীন্দ্রনাথের বংশপরিচয় বলছে তারা বাংলার ভূমিপুত্র নন। তথ্য ইতিহাস এও বলছে রবীন্দ্রনাথের আসল পদবী কুশারীও নয়, ঠাকুরও নয়। তবে আসল পদবী কি, সেটাই তো বলবো এই পর্বে। তবে বাংলার সঙ্গে রবীন্দ্র পরিবারের যোগসূত্র কিভাবে স্থাপন? যে কোনো বাঙালির চেয়ে 200% বেশি বাঙালি এই ঠাকুর পরিবার। রবীন্দ্রনাথই বা হলেন কি করে? তাদের আসল পদবী বা কী ছিল? এক এক করে তার তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। অনেকে বলেন রবীন্দ্রনাথের আদি পদবী ছিল মুখোপাধ্যায়। এই তথ্যের যুক্তি কি? রবীন্দ্রনাথের পূর্বপুরুষ একজন, যার নাম সুখদেব, এই সুখদেবের বোন রত্নমালাকে বিয়ে করেন ফুলিয়ার জমিদার মঙ্গলানন্দ মুখোপাধ্যায়। নদিয়ার ফুলিয়ার জমিদার মুখোপাধ্যায় পরিবার বধিষ্ণু পরিবার। কিন্তু বংশের কন্যার বিয়ের পর যে পদবী প্রাপ্তি হয় সেটা কখনোই ঠাকুর বংশের আদি পদবী হতে পারে না। তবে ঠাকুর বংশের আদি পদবী কী ছিল? এক এক করে আসছি। বাংলায় বৈদিক ব্রাহ্মণের আগমন বলা হয় রাজা আদিসুরের সময়, যদিও এই আদিসুরের অস্তিত্ব ঐতিহাসিকভাবে স্বীকৃত নয়। বরং ইতিহাস বলে বাংলায় বৈদিক ব্রাহ্মণের আগমন ঘটে সেন সাম্রাজ্যের সময়, লক্ষণ সেনের আমলে। সময়টা 1178 থেকে 1206। তবে ইতিহাস এও বলে লক্ষণ সেনের আমলে উত্তরপ্রদেশীয় ব্রাহ্মণের ব্যাপ্তি ঘটলেও পাল রাজাদের আমল থেকেই ব্রাহ্মণ আগমন শুরু হয় বাংলায়। কোনো ব্রাহ্মণই যে বাংলার ভূমিপুত্র নন, অর্থাৎ 100% ধারাবাহিক ঐতিহ্যের বাঙালি নন, তার উল্লেখ আছে আচার্য কলহন রচিত রাজতরঙ্গিনী গ্রন্থে। সেখানে বলা হয়েছে বাংলার ব্রাহ্মণদের দুটি শ্রেণী, পঞ্চগৌড় ও পঞ্চদ্রাবিড়। আরেক নিম্ন ব্রাহ্মণ শাখা বৈদ্য ব্রাহ্মণ, যারা অথর্ববেদ অধ্যয়ন করতেন ও আয়ুর্বেদ চর্চা করতেন। তারা ছিলেন বৈদিক চিকিৎসক। ঐতিহাসিক সূত্রে সমর্থন না থাকলেও কথিত আছে উত্তরপ্রদেশের কনৌজের দুটি অঞ্চলের দুজন রাজা ছিলেন। রাজা আদিসুর ওরফে জয়ন্তর শ্বশুর চন্দ্রদেব। কোলাঞ্চের রাজা ছিলেন এই চন্দ্রদেবের ভাই বীরসিংহ। বীরসিংহের রাজ্য থেকেই পঞ্চব্রাহ্মণ আসেন বাংলায়। সেই উত্তরপ্রদেশীয় ব্রাহ্মণরা বাংলায় এক আদিসুরের রাজ্য মালদহের রাজধানী পান্ডুয়াতে চান্দ্রায়ণ পুত্রেষ্টি যজ্ঞ করেন। সেই গ্রাম এখন ইংলিশ বাজার থেকে 8 কিলোমিটার দূরে ধুমদিঘি বা হোমদিঘি নামে পরিচিত। যজ্ঞে প্রচুর ধোঁয়া হওয়ার পরেই নাকি এই গ্রামের এই নতুন নামকরণ হয়েছিল। ঐতিহাসিক সূত্র বলছে বাংলায় যে উত্তরপ্রদেশের 5 ব্রাহ্মণ আসেন তারা ছিলেন উপাধ্যায় গোষ্ঠীর। এরা হলেন ভট্টনারায়ণ, বিতরাগ, মেধানিধি, শ্রীহর্ষ ও বেদগর্ভ। 5 জনের 5 গোত্র: শাণ্ডিল্য, ভরদ্বাজ, কাশ্যপ, বাৎসব ও সাবর্ণ। এই বাৎসবই হচ্ছেন মেধানিধি ও সাবর্ণই হচ্ছেন সুধানিধি। শাণ্ডিল্য মুনি, ভরদ্বাজ মুনি, কাশ্যপ মুনি, বৎস মুনি ও সাবর্ণী মুনির বংশধর। এই 5 গোত্রের মধ্যে শাণ্ডিল্য গোত্রের টোটেম শকুন, ভরদ্বাজ গোত্রের ভরত পাখি, অধুনা যা বিলুপ্ত, কাশ্যপ গোত্রের টোটেম কচ্ছপ, বাৎসব ও সাবর্ণদের কোনো টোটেমের কথা শাস্ত্রে উল্লেখ নেই। এই ব্রাহ্মণেরা উত্তরপ্রদেশ থেকে যজমান আদিসুর বা লক্ষণ সেনের বাংলায় আসায় দেশে ফিরে বেদবর্ণিত ম্লেচ্ছস্থানে আসার জন্য সমাজে পতিত হওয়ায় আবার বাংলায় ফিরে আসেন।
এই উদ্বাস্তু বহিরাগত ব্রাহ্মণদের আদিসুর বা লক্ষণ সেন বাংলার 5টি গ্রামের সত্ত্ব দান করে বসতি স্থাপনের সুযোগ করে দেন, সঙ্গে দেন কাজও। ভট্টনারায়ণ হন ভট্টযুক্ত আচার্য ভট্টাচার্য। শিক্ষকতার কাজ মেলে। বিতরাগ ছিলেন পরিব্রাজক, বাংলায় ঘুরে ঘুরে বৈদিক শিক্ষা দিতেন। এদের বসতি হয় বর্ধমানের চাটুতি গ্রাম, পরিচয় হয় চট্টোপাধ্যায় হিসেবে। বৈদিক ব্রাহ্মণ ক্ষিতীশ স্থান পান সভাপণ্ডিত হিসেবে। হস্তি পরিবৃত হয়ে স্বর্ণ কলসের জলে স্নান করে বন্ধঘটি গ্রামের গাঁই হিসেবে পরিচিত হন বন্দ্যোপাধ্যায় পদবীতে। মেধানিধি হন রাজসভার মুখ্য পুরাণ পাঠক। মুকুটি গ্রামে বসতি করে হন মুখোপাধ্যায়। সুধানিধি ব্রাহ্মণদের বাস হয় বর্ধমানের ঘোষা গ্রামে। তাদের কাজ পুঁথি লেখা, পদবী হয় ঘোষাল। আর এই বাৎসব ব্রাহ্মণরা গঙ্গার তীরবর্তী স্থানে বসতি করে পরিচিত হন গঙ্গোপাধ্যায় নামে। ক্ষিতীশের পুত্র ভট্টনারায়ণ বন্ধঘটি গ্রামে বসবাসের জন্য গাঁই পদবী হিসেবে পদবী পান বন্দ্যোপাধ্যায়। ভট্টনারায়ণ মুক্তিবিচার, প্রয়োগরত্ন, বেনি সংহার প্রভৃতি গ্রন্থের প্রণেতা ছিলেন। আবার শাখান্তর হয়ে ভট্টনারায়ণ পুত্র দীননাথ বর্ধমানের কুশ গ্রামে বসতি করেন। গাঁই পদবী বন্দ্যোপাধ্যায় থেকে বদলে হয়ে যায় কুশারি। আবার 1600 শতকে এই বংশের একটি শাখা সুন্দরবন অঞ্চলে যশোরে, এখন জেলা বাগেরহাট, থানা রূপসা, পিঠাভোগ গ্রামে বসতি করেন। সেই শাখার পুরুষদের নাম জগন্নাথ। তিনি বিয়ে করেন পিরালি ব্রাহ্মণ যশোরের চেংশুটিয়া পরগনার দক্ষিণাডিহি, এখন খুলনার ফুলতলা থানা গ্রামের সুখদেব রায়চৌধুরীর কন্যাকে। ব্রাহ্মণ সমাজের ব্রাত্য পরিবারে বিয়ের অপরাধে রবীন্দ্রনাথের পূর্বপুরুষও সমাজচ্যুত হয়েছিলেন। সমাজ ও স্বজনচ্যুত হয়ে জগন্নাথ যশোরের মনিরামপুর থানার উত্তরপাড়ায় বসতি স্থাপন করেন। জগন্নাথের উত্তরপুরুষ রামানন্দ মনিরামপুরের বারপাড়ায় বসতি করেন। তার পুত্র মহেশ্বর কলকাতার কাছে গোবিন্দপুরে বসতি গড়ে তোলেন। এরই জ্যেষ্ঠ পুত্র পঞ্চানন 1690 সালে গোবিন্দপুরের শেঠ বসাকদের গ্রিসাই নামে পরিচিত হন। পঞ্চানন পুত্র জয়রাম জরিপের কাজ করে সম্পদ বানান, যাকে বলা হতো আমিনগিরি। ধর্মসায়রে অর্থাৎ এখনকার গড়ের মাঠেই বাড়ি করেছিলেন, আর বিয়ে করেছিলেন সেই দক্ষিণডিহির রায়চৌধুরী বংশের কন্যা গঙ্গামণিকে। ব্রাত্য ব্রাহ্মণ হওয়ায় সে যুগে বিয়ের পাত্রী বা পাত্র পাওয়া ছিল রায়চৌধুরী ও কুশারি বংশের পক্ষে মুশকিল। জয়রামের পুত্র নীলমণি চট্টগ্রাম ও ওড়িশার নিমকমহলে সেরেস্তাদারি করে প্রচুর বিত্ত সঞ্চয় করেন। সেজ ভাই দর্পনারায়ণের সঙ্গে ফোর্ট উইলিয়াম নির্মাণে ঠিকাদারি করেন। 1765 সালে মনোমালিন্য হয় ভাইয়ের সঙ্গে। দুজনে তখন পরিবার সহ থাকতেন পাথুরিয়াঘাটায়। নীলমণি চলে যান জোড়াসাঁকোতে। 1784-তে চিৎপুরের ধনী ব্যবসায়ী বৈষ্ণবচরণ শেঠের দেওয়া 1 কাঠা জমিতে একটা গোলপাতার বাড়ি করেন। সেখানেই তার মৃত্যু হয় 1791 খ্রিস্টাব্দে। নীলমণি পুত্র রামলোচন আমিনগিরি করে জমিদারি কেনেন। তার ছিল না কোনো পুত্র। ছোট ভাই রামমণি ও তার স্ত্রী দক্ষিণডিহির রামচন্দ্র কন্যা মেনকা দেবীর ছোট ছেলে দ্বারকানাথ ঠাকুরকে দত্তক নেন। দ্বারকানাথ তার পূর্বপুরুষ জগন্নাথের ছিলেন 8ম অধস্তন। জগন্নাথ ছিলেন বংশের 14তম প্রজন্ম। সুতরাং মুখোপাধ্যায় নয়, রবীন্দ্রনাথের বংশের বঙ্গে আগমনের পর উপাধ্যায় পদবী বদলে হয় বন্দ্যোপাধ্যায়, তারপর কুশারি, সবশেষে ঠাকুর। আগেই বলেছি এই বন্দ্যোপাধ্যায় বংশ কুশগ্রামে বসতির জন্য গাঁই পদবী লাভ করেছিলেন কুশারি। সেই বংশেরই সন্তান পঞ্চানন কুশারি। কথিত আছে খান জাহান আলী যশোরের চেঙ্গুটিয়া বরগনার কর্তৃত্ব লাভের পর তার সঙ্গী হয়েছিলেন একজন তাহের খাঁ, যিনি ধর্মান্তরিত এক মুসলিম ছিলেন। বলা হয় তাহের খাঁয়ের সঙ্গে রবীন্দ্রনাথের পূর্বপুরুষ জয়দেব ও কামদেবের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। একবার রোজা চলাকালীন গন্ধরাজ লেবুর গন্ধ শুকেছিলেন তাহের খাঁ। জয়রাম ও কামদেব ঠাট্টা করে তাকে বলেছিলেন, রোজায় গন্ধ শুকে তুমি তো মুসলিম ধর্ম থেকে বিচ্যুত হলে। সামান্য এই ঠাট্টাকে সেখানকার মৌলবীরা গুরুত্ব দিয়ে তাহের খাঁকে
মুসলিম ধর্ম থেকে ধর্মচ্যুত করেন। তাহের খাও কৌশলে একবার জয়রাম ও কামদেবকে গোমাংসের গন্ধ শোকান, ব্যাস ব্রাহ্মণরাও এদের ধর্মচ্যুত করেন। যেহেতু এরা পীর আলীর সংস্পর্শে এসেছিলেন, তাই তাদের নাম হয় পীর আলী ব্রাহ্মণ। এই বংশেরই সন্তান ছিলেন জগন্নাথ কুশারী। সত্যেন্দ্রনাথ ঠাকুর নাকি জ্ঞানদানন্দিনী দেবীকে, যিনি বাঙালির পার্সি ঘরানার শাড়ি পরতে শিখিয়েছিলেন, তাকে এক চিঠিতে লিখেছিলেন জগন্নাথ বিয়ে করেছিলেন এক মুসলিম নারীকে, কেননা কুশারী বংশে কোনো হিন্দু কন্যার বিয়ে ছিল নিষিদ্ধ। জগন্নাথের দুই পুত্র পুরুষোত্তম ও পঞ্চানন। এই পঞ্চানন কুশারীর কথা আগেই বলেছি। গোবিন্দপুরে অর্থাৎ কলকাতার ফোর্ট উইলিয়াম যে অঞ্চলে, এখানে তারা বসতি স্থাপন করেছিলেন সে কথাও আগে বলেছি। পঞ্চানন কুশারী ইংরেজদের বাণিজ্য তরীর নাবিকদের খাদ্য সামগ্রী পানীয় সরবরাহ করার একটা ব্যবসা শুরু করেন। তাকে যেসব কর্মী সাহায্য করতেন তারা ধর্মচ্যুত হলেও পঞ্চাননকে ঠাকুরমশাই বলেই ডাকতেন। তখন থেকেই কুশারী থেকে পদবি পরিবর্তিত হয়ে যায় ঠাকুর। ধর্মচ্যুত হলেও এই ঠাকুর পরিবারের পরবর্তী বংশধরেরা নিরামিষ খেতেন। রাধাকান্ত লক্ষ্মী জনার্দন শালগ্রাম শিলা প্রতিষ্ঠা করেছিলেন বাড়িতে। এরপর ঠাকুর বংশ ভাগের গল্প একটা আলাদা গল্প। রবীন্দ্রনাথের পিতামহ এই হিন্দু ধর্ম ছেড়ে কিভাবে ব্রাহ্ম হয়ে উঠলেন সেটাও একটা অন্য গল্প। তবে এটা ঐতিহাসিকভাবে সত্য, রবীন্দ্রনাথের পূর্বপুরুষ উত্তরপ্রদেশ থেকে আসা ক্ষিতীশ পুত্র ভট্টনারায়ণ, যিনি সংস্কৃত সাহিত্য ইত্যাদি রচনাকার, তার বংশধর ধরণীধর ছিলেন মনুসংহিতার টিকাকার। ভট্টনারায়ণের 25তম পুরুষ ছিলেন পুরুষোত্তম বিদ্যাসুন্দর, সেই বংশের উত্তর পুরুষ রবীন্দ্রনাথ। সুতরাং ইতিহাসের ভাষ্যে উপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, কুশারী, আর এই কুশারী থেকেই রবীন্দ্রনাথের পরিবার পরিচিত হন ঠাকুর বংশ হিসেবে। এই অনুষ্ঠানটি কেমন লাগলো মন্তব্য করবেন, ভালো লাগলে অন্যকে শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রংহীন সংবাদ ও অজানা তথ্য পেতে দেখবেন দিগদর্শন, দশের পাশে দেশের সাথে। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, দশের পাশে দেশের সাথে।